আচ্ছা অসুবিধা নাই আজ দিনের মধ্যে বিয়ে শাদী করিয়া এরপরে এই বাড়তে লইয়া মু যে একটা পোলা নিয়ে আইছো এক বিকেটে দেখে আমার মা আর সাথে মিটে গেছে তোমার সংসার কি মনটা খারাপ করিয়া প্রত্যেক দিন এই মুখটা পেশার মতো করিয়া বইয়ে থাকো ঘটনা কি তোমার সমস্যাটা কোনা নেই তুমি জানো না আমার সমস্যাটা কোথায় সবার বাচ্চা আছে এই যে পাশের বাড়ির ভাবি প্রতিদিন তার বাচ্চা নিয়ে আসে দেখতে কি ভাল লাগে তোমারে কত করে কইতাছি যে তো আমার বাচ্চা হইতাছে আজকে 4টা বছর বিয়ে হইছে হ্যাঁ বলতে পারছি ডাক্তার 10-12 ডাইনে বাচ্চা খাওয়াইছি তোমার হেতো কোনো কাম হয় নাই এখন বলতাছে কি এক ডাক্তারে মাদ্রাস লইয়া যান মাদ্রাস নিয়া পেটটারে কাইটে হ্যাঁ ওইখানে ওই বাচ্চা ঢুকে সিলাই করে বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করিয়েন এই ধরনের একটা বুদ্ধি দান করে দূর ডাক্তার সাহেব এটা কি বললেন পরে লাগে না আমার বউর জীবনে বাচ্চা হইবে না আমিও এই জিনিসটা বুঝতে পারছি যে আমার কোনোদিন বাচ্চা হবে না আমি মার ডাক হতে পারবেন না আর সবার মতো তুমি আমারে খোটা দেওয়া শুরু করছো বুঝছি আচ্ছা ঠিক আছে আমার না বাচ্চা হইব না তোমার তো বাচ্চা হইব একটা কাজ করো বেদময় কইলি কি আমার বাচ্চা হইবে কোন দিয়া আরে আমার কথাটা শেষ করতে তো দাও মানে তুমি যদি অন্য জায়গায় বিয়ে করো ওই বউর ঘরে তো বাচ্চা হইবে হ্যাঁ এটা ঠিক আছে দেখো আমি কিচ্ছু জানি না তুমি আমার মা ডাক শোনাও হাই মা গো তোমার না তোমারে অবশ্যই মা ডাক শুনাইতে হইবে আসলে বলো না চান্দার মুখ ফস করে বাইরে গেছে ওই এই ধরনের আচ্ছা তুমি কি আমার কথা শেষ করতে দিবা কি কও তোমারে আমি এটাই বলতে চাচ্ছি তুমি একটা বিয়ে করো বিয়ে করার পরে ওই ঘরে যদি বাচ্চা হয় অন্তত আমি তো মা ডাক শুনতে পারবো তুমিও বাবাটা শুনতে পারবা তুমি আর অমত করো না ঠিক আছে এই তোমার মতো বউ যাতে ঘরে ঘরে হয় জামাই কি ধরনের প্রস্তাব দেয় যাতে তুমি আরেকটু বিয়ে করো আচ্ছা অসুবিধা নাই আজ দিনের মধ্যে বিয়ে শাদী করিয়া এরপরে এই বাড়তে লইয়া মু এত কোনো অসুবিধা হইবে না এত কোনো তুমি টেনশনও করবে না যেই ফিলে পারি যেইভাবে পারি যেই প্রকারে পারি বউ আজ বাড়তে লইয়া হইয়া কথা আচ্ছা ঠিক আছে মই যাই কল তাই আচ্ছা তুমি কি বুঝবা স্বামীর ভাগ কি কেউ কাউরে দিতে চায় নাকি মাস এখন ওই খাটটা কোসাই রেখো বউ এই বইবে না মানে এই কত টাকা কেমনে কই আমি মা ডাক শোনার জন্য নাই কইছি আর কি তুমি বিয়ে করো তার জন্য কই ওর খাট আমি সাজাইতে কি করব সাজাইতে তো হইছে এফা কান্দন কি পানি আর কোন না ভাই কি বিন্দে যে কান্দি তুই গো বাজান মা আমি আব্বু ডাকুম কারে হ্যাঁ আব্বু ডাকুম মানে ওর আব্বা কি মরিয়া গেছে আর কোন না আমারে তালাক দিয়ে আরেক মাইয়া লইয়া গেছে গা আমের তালাক দিয়ে দিয়েছে তাতে কান্দার কি আছে হোনেন এই এক স্বামী লইয়া কোনে যামু কি আরে আপা আমি বেদবার মতো কথা বলেন কিসের জন্য এক স্বামী মরিয়ে গেলে 1000 স্বামী খাড়া থাকে ওই গানে হোনেন নাই এক স্বামী মরিয়ে গেলে 1000 স্বামী খাড়া ওই যে গানের মধ্যে কইছে আরে তো গানে গানে ওইটাই সন্ধ্যে মিলেই দিয়েছে আমি ওই ধরনের একদম মিলেই লইবেন এই হোনেন এই একটা কাম হরেন এই আমের কি বাচ্চা কাছে আরো আছে না একটাই একটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোনন দিয়া মনে হয় মোলা মিলাই দিয়েছে জেদ কালে কি মিলাই দিছে না আপামনি কি হনেন ভাই আপনি কি আমার আব্বা হইবে বাবুর মতো কথা বলো মুই কি তোর ভাইয়ের মতো আমাকে আব্বা বল আব্বা হ্যাঁ এই না শোনা বাবু আপামনি আব্বু পেয়ে গেছে আমি কি করব এই হনেন আমার কোনো চিন্তা নাই আমিও স্বামী পেয়ে গেছেন এই আমি যদি মোকে বিয়ে করতে চান একটু বলে নেন ওরে সুবহানাল্লাহ এই আপামনি এইটারে খাওয়ান কি এত বার খাই রে হ্যাঁ ললিপপ খাও আমার সোনাটা এমনি গাবু হয়ে গেছে না খেয়ে নাকি সুখ হয়ে গেছে বাবার টেনশনে বাবু তোমার বাসায় নিয়ে খেঁচার তলে খুদ দিয়ে বাইন্দা হ্যাঁ তারপরে তোমার পালমু আপামনি একটা কাম করেন চলেন এই কাজী অফিসে যাইয়া বিয়েটা করিয়া এখন তার আপামনি বলে দেবে না এই শোনো এই কাজী অফিসে যাইয়া বিয়েটা করি তোমার বাড়তে লে যাবো চলো এই এদিকে আসো আমার হাই আসো এই হচ্ছে এই দেখো এই এককালে যে পোলা সহ বিয়া করিয়া লই আইছি মানে ওই যে গরুর লাগে গরুর ছাও সহ কিনে লই না মুই আবার কি আছে এই যে মাল লাগে ছাও লই আইছি একটা ফ্রি যাতে এই যে তোমার এখনই ওই এই না একটা এটা কাজের
না 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 শোন আরে বেদনা হলো এক কইছে মোর বউ তো আর বাচ্চা কাছে দেখতে পারে না এই জন্য হ্যাঁ তোমার এই বাচ্চা সহ বিয়ে করিয়া এবার বিয়ে করে লইছি টেনশন করিও না অসুবিধা নাই মোর টাকা পয়সা বেমাল আছে বাবু এইটা তোমার মাটা করবে না দেখো তুমি কোন পাগল লইছো এটা রে হ্যাঁ আমি তো তোমারে বিয়ে করতে বলছি এই পাগল শুদ্ধ আনতে বলি না বাবু কান্দো না তোমার সব কি না ভাই এক কাম হরছি এই বয়স কি ওরে তো বিয়ে করছে এই যে 4 বছর হ্যাঁ ও তো কোনো এই ঘুরে ঘুরে দেখতে পারে না এখন পর্যন্ত হ্যাঁ এই জন্য খালি কয় কি এই তুমি একটু বিয়ে করো ওই তোমার ঘরে এবার বাচ্চা হইবে মোর মা বলাইবে মোর কাছে অনেক ভালো লাগবে হ্যাঁ এই জন্য আমি বুদ্ধি করিয়া এই এই বাচ্চা সহ এই মাতারি বিয়ে করে লই আইছি ও তার মানে তুই পারো না এখন যা পাচ্ছে এর বউরে লই আইছি না পার মুই এটা তো রেডিমেড পাইয়ে গেছি অলরেডি রেডি করা এই যে আম্মু ডাকো আম্মু ডাকো আমি ওর মুখ থেকে আম্মু ডাক শুনতে চাই না তোমার ঘরে বাচ্চা হইব ওই বাচ্চার মুখ থেকে আম্মু ডাক হাই বুঝি আমার ঘরে কি লাগে মুই আম্মু ডাকে যাই তোমারে ভালো হইছে আমি একটা কথা বলি তোর যেহেতু বউ নিয়ে আইছো হাই এখন তুই এক কাম কর তুই এইটা নিয়ে থাক আমি এইটা লই যাই নেবেন আমার ঘরে তো পোলা পানির অভাব নাই কিন্তু বউর একটা অভাব সেজন্য বলছিলাম যে এটা লই যাই ওকে মা বললে ডাকবে না হ্যাঁ ভাই এরে নিয়ে কোনো কাম হইবে না কিছু দেখতে পারবে না আমি এই জানার দরকার নাই যাই ভাবছিলাম লাল কাপড় পরে আইছি সাদা কাপড় পরে তোমার বিটার থেকে বাইরবো যে একটা পোলা নিয়ে আইছো এক পিকেটে দেখে আমার মা আর সাদে মিটে গেছে তোমার সংসার লাগবে না লাল কাপড় পরে যাও গে আমাকে সংসার যাই একদিন কাম বানার লাগিয়া এই যে মাতারি শুইনা জান একটা কথা বলি এই ধরনের এই যে আটু বইলা গেলে না ওর মতো একটু আমি একটা ওই দেখেন হ্যাঁ পর দেখো মানে আমার কথা জানে কত চল হের মতো হইতে চাইও না বুঝছো গেল আমি আবার আই না আমাদের সুখের সংসার এটা তো শয়তান প্রণাম কর ওয়াশাই বউ জানুয়ার বউ বিয়া করে আনতে কইছি হ্যাঁ পরে এখন আবার মোর লাগে ঝগড়া লাগাই দিয়েছে স্বামী মেয়ে হলার বেলা কুমির দিয়ে জ্বলা আর লই আইছে এখন আই নিয়া উডুরিয়া মোর বউডার বাইল লই গেছে ভালো ভালো শুনো তোমার কাছে মানে তোমার সাথে একটু সময় কাটিয়ে যে আমার কত ভালো লাগে সেটা আমি কি করে বলবো বলো খুব ভালো লাগে তোমার সাথে আমার সময় কাটাতে আর ওই শালা আমারে নির্যাতন করতে করতে আমি মানে একদম পুরো তিতে দেখতে হয়ে গেছি একদম অতিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ অতিষ্ঠ হয়ে গেছে টেনশন নাই আমি আর তোমারে মনে করে যে নির্যাতন করব না খালি আদরি দেবো আদর সব দিয়ে তোমারে ভরপুর করে দেবো বুঝছো হ্যাঁ তোমাতে ভালোবেসে মরে যেতে চাই ওই আওয়ালি আচ্ছা শোনো তোমার গানের কণ্ঠ ভালো না তো গান গাইতে হবে না এমনি একটু রোমান্টিকতা ভাবে কথা বলো সেটাই তো শোনো আমি আবার হিরো আলমের খুব ফ্যান আমি আবার আপনার ফ্যান ভালো আছেন কি রে এলে গাইতে বাড়ি থেকে পাই নাই তুমি হ্যাঁ আমি কি শেষ মেয়াদ দিন হ্যাঁ কি রে ভাই এদিকে কি রে হ্যাঁ ভাই তুই কি আমার বইয়ের মধ্যে কি পাইছ তা তুই ওর মধ্যে কি পাইছ আমার মধ্যে নাই যেটা তোমার মাঝে আমি কিছুই পাই নাই তুমি আমাকে সকাল বিকাল সন্ধ্যা খালি নির্যাতন করো মায়ের থেকে শুরু করে এরকম কোনো নির্যাতন বাদ নাই যে তুমি আমাকে করো না তার জন্য আমি আমার সিদ্ধান্ত নিছি তোমার মতো চিকনে রে ছাইরে এখন আমি এই দেড়বাটারির সাথে সংসার করব ও বডি বিল্ডার হ্যাঁ বডি বিল্ডার হ্যাঁ তোমার থেকে শতগুণ অনেক ভালো বাই 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 আর যদি তুই লাসা মারি তুই লাসা মারি আর খুঁজে পাবো নারী বুড়ি বানিয়ে দেবো কা হ্যাঁ তোমার যদি এমনি ধরে তোমার খুঁজে পাওয়া যাবে তুই খারা নাই একটা কথা কই হে মনে করেন যে আমার লগে প্রেম করে বুঝছেন মনে করেন না শুনেন আমি কই আপনি বললেন দিন রাতে খালি নির্যাতন করেন হ্যাঁ ওই কান চুলকাইতে পারেন না হেলিগে আমি কান চুলকাই দিই বুঝছেন ও তুই কান চুলকে দেস হ্যাঁ কান চুলকে না তুই হ্যাঁ তুই কাল শুনলে কাটি তো হইতে পারো আমি তো কান শুনলে কাটি না তুই অঙ্ক তুই ঘর থেকে এখন আইয়া এই দেড় বাটের একটা পিচ্ছিল তো ফেম একটা পোলার বয়সী তুই যদি যখন তোর বিয়া করছিস তখন যদি একটা বাচ্চা পয়দা করতি ঠিক ওর মতো একটা হইতো তুই হেরম একটা পোলার লাগে তুই করস হ্যাঁ এগুলো করার দরকার নাই যাও বাড়িতে যাও আমি আমার যা খুশি তা করবো তোমার সমস্যা যাও
তুই এই গ্রামের কিং হয়ে গেছিস গা না ভাই তুই আর বাড়ি যাবি না না তোর আমি বাজলো যাবো না বাড়ি যাবি না না যাবি না তোর বাড়ি যা বাড়ি যা একটা গেছে তো কি হয়েছে এই অত্র এলাকার সব মহিলা আমার এই পিচ্চির লগে প্রেম করে একটা গেছে জায়গা আরো তো আছে ওগুলোর কাছে জায়গা কই মেলা করছেন এই যে কই মেলা করছেন ও তুমি আইছো হাই আমি তো আইছি আধা ঘন্টা আগে আইয়া ওখানে খাড়া রইছি এরকম করি কেন তুমি আধা ঘন্টা আগে এসে এখানে দাঁড়িয়ে কি দেখতেছো হ্যাঁ দেখতে আসি তোমার মতি গতি ঠিক লাগতেছে রে কয়দিন ধরিয়া হ্যাঁ ঘরের মধ্যে তুমি বাইরে এদিক ওদিক যাও তোমার ঠিক মতো ঘরের মধ্যে পাই না তোমার মনটা জানি কেমন উদাস হ্যাঁ এই জন্য মুই একটু পাতন পাইতে দেখলাম তুমি কি হেরো এই যে এখন তো যাও দর্শক কই ও শোনো যাইতাছি হইলো পাশের বাড়ি যে ভাবি আছে না হাই ভাবির সাথে একটু বুদ্ধি পরামর্শ করব কিস্তি উঠে তোমার না মোটরসাইকেল কিনবো বুঝছো এর জন্য আর কি তুমি বুঝো না কেন ও হেই গিয়া আসলে কি মুই এককালে অনেক কিছু এই মনের মধ্যে হাঙ্গি পাঙ্গি সাজাই গোছাই বইয়া রয়েছি যে তুমি মনে হয় আর কেউ লাগে প্রেমপ্রীতি হরো হ্যাঁ এই জন্য তোমাকে আর কি একটু সন্দেহ করতাম এই যেতকালে তুমি মুখে এত ভালোবাসো এখন তো তোমার সন্দেহ করা যাবে না কারণ কি তুমি ওই চলে গিয়া মোর কলিজা হার্টবিট মুর্দা এখন ভাবির কাছে যাইতে লাগতো তাই যাও যাইছো না তুমি ঘরে থাকো হ্যাঁ হাই মুই ঘরে আছি ঘুমাও আমি খালি যাব দেরি করব না তাড়াতাড়ি চলে আসো হাই কবে কিস্তিটা দেবে একটু যাই না টপ করে চলে যাও যাও তাড়াতাড়ি করে যাও কিস্তি কবে দেবে হুইনা টপ করে চলে আসো যাও যামু হ্যাঁ যাও মোর কি লোভ দেখাইলি না মনটারে কিছুতেই মানাইতে পারতে আসি না বুঝতে পারছি পিসকুল যাই দেখবো আসলে না ওই আবার ওই কেউ লাগে আবার কুদরুঙ্গি করে তুই ওই চলে গিয়ে ডালের বান্দর মুই হইছি পাতার বান্দর দেরি করতেছে কেন আসার কথা তাড়াতাড়ি এখন আসতেছে আবার কেউ দেখে সোনা বন্ধুরা রে আমি তো ক্লান্ত হয়ে গেছি তোমার জন্য অপেক্ষা করতে তুমি বুঝো না আমার কত রকমের কাজ থাকে তাই তো দেখতেছি অপেক্ষা করতে আর অপেক্ষা শেষ আচ্ছা শোনো অপেক্ষা করা লাগবে না তুমি একটু ম্যানেজ করো দুদিন পর আমরা দুজনে এই পালায়ে চলে যাবো খাগড়াছড়ি তোমার সাথে পালায়ে দিয়ে ওখানে বিয়ে করবো আমরা ও মা দুইজন আমরা বিয়ে করবা বলো তোমার যেদিন ডেট দিবা সেই দিন তুমি তো জানোই আমি তোমাকে ছেড়ে একটু থাকতে পারি না তোমার ছেড়ে আমার ঘুমই হয় না শুধু কি তুমি থাকতে পারো না আমি কি পারি না আমার মনটা খালি তোমার লাগে ছটপট করে আরে আমি বাঁচবো না আমি বাঁচবো না শুনো তোমাকে ছাড়া তোমাকে কত ভালোবাসি বলো কেউর বাসার দরকার নাই দোনোটা রাজ্য মনে করে কালে জম্মের কলেরার মুখে ঠেললে দিয়ে দিমু এই মাতারি এখানে আমি তো এখানে না দেড় বাচ্চা দৌড় দিবি না খারাপ এই মাতারি করে তুই দৌড়তি একটা ভালো দেখে একটা আমার মতো সুন্দর একটা পোলা দৌড়তি তুই ধরছো কি 1.5 ফুট লিলি ফুট বাদাম ফুট চানা ফুট এককাল গিট এই কথা বলো না আমার তো এইটা পছন্দ এটা পছন্দ তুমি আমার বাজার কেন বলতেছো মাতারি করে তুই কলি যে ওই ভাবির লাগে কিস্তিটা উড়ামু কিস্তি মারলে ওরে মারো আমারে কেন মারতেছো এদিকে তুই কি আর কি আরবি বিয়ে করবি তুই বিয়ে করবি কোন দিয়া এই হন তোরে যদি এদিকে দেখি কি আর মুখ দেখি কি আর মুখ বিয়ে করে দেবো একটা কাজ কর তাইলে এই মোর ঘরে তো বাইরে হাতে নাচে ধরা খাইছে মুই আর রাখবো না তোরে তালাক দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক আইলা যা আল্লাহ বউটার তো খেদাই দিলাম এখন আমি থাকবো কেমনে দেখছো
একটু গেটু ওই কি হার পারবে তোর মতো এত বড় যন্ত্র কি করতে পারবে হ্যাঁ না মরো একটা বিয়ে করে দেখাই দিতে হবে সামরি মুইও তোর তো সুন্দর মাইয়াটা বিয়ে করিয়া তোর দেখাই দিমু